আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের বাংলাদেশি প্রচুর ভাইয়েরা আছে যারা হচ্ছে মানে মোটামুটি একটা বাজেটের মধ্যে ভালো একটা কান্ট্রিতে যেতে চায়, গিয়ে একটু কাজ করতে চায় টুকটাক বা মোটামুটি একটা আর্নিং করতে চায়। কিন্তু বৈধভাবে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়াটা বাংলাদেশ থেকে বর্তমানে একটু টাফ, ভালো ভালো কান্ট্রিগুলোতে বিশেষ করে। সো আজকে আমি কথা বলবো লাওস নিয়ে। লাওসের পুরোপুরি মানে ডিটেলস গুলো আমি তুলে ধরবো। আগে ভালো করে ভিডিও দেখেন, বুঝেন, তারপরে আপনাদের যা মন্তব্য আছে আপনারা করেন। না দেখে আন্দাজে ভিডিও শুরুতে একটা কিছু দেখছেন, লাওস বলছি, এই মনে করেন কমেন্ট বক্সে এসে ফাটায় ফেলতেছেন উল্টা পাল্টা কমেন্ট করে। আপনি কিছু বুঝেনই না আমি কি বুঝাইছি, আমি ভালো বলছি না মন্দ বলছি সেটাও বুঝেন নাই, কমেন্ট করে ফাটায় ফেলছেন। সো এই জিনিসটা করার আগে ভালো করে দেখেন, বুঝেন, তারপর আপনাদের কমেন্টটা আমাদের গায়ে লাগবে না। বাট না দেখে না বুঝে প্লিজ দয়া করে উল্টাপাল্টা কিছু বললেন না। আচ্ছা, তো লাওসের যে ব্যাপারটা, এটা হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে আমরা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতেছি, বাট এখানে কিছু ঝামেলা থাকে, কিছু সুযোগ সুবিধা অসুবিধা, ভালো মন্দ অনেক কিছু থাকে। সো অনেক বের প্রশ্নগুলো থাকে। আজকে আমরা চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্ন তুলে ধরার জন্য, এবং এখানে কি কি কাজ হবে, কি আশয় বিষয়, ডিটেলস গুলো আমরা তুলে ধরবো। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। মধ্যপ্রাচ্য বা মিডল ইস্ট, এটাতে আমাদের বাংলাদেশি ভাইরা কিন্তু এখন যাওয়ার জন্য ইয়াটা রেশিওটা একটু কমে গেছে, এবং এখানে মোটামুটি কিন্তু ভালো একটা খরচ হয়। আপনার 4 লাখ, 5 লাখ, 4.5 লাখ, মানে এরকম একটা খরচ হয়ে যায়। সৌদিতে যাইতে হলো 5 লাখ টাকার মতো একটা খরচ পড়ে যায়। কিন্তু এই মধ্যপ্রাচ্য থেকে বর্তমানে একটু ভালো অবস্থা আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, ভাই কার কি মতামত আমি সেটা বলতেছি না। এক একজনের মতামত এক এক রকম হতে পারে, এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম হতে পারে, আমি সেটা বলতেছি না। অবস্থা ভালো। লাওস নিয়ে কিন্তু অনেক ঝামেলা আছে, অনেক ধরনের সমস্যা আছে। অনেক ভাই লাওসে গিয়ে ঝামেলায় পড়ছেন, অনেক ভাই লাওসে গিয়ে মনে করেন কাজ পান না, ঘুরেফেরা করেন, এটা হইছে সেটা হইছে, নানান বিধি ঝামেলা আছে। আমরা এগুলো জানি, আমাদের কাছে এই ধরনের কমপ্লেনের অভাব নেই। কিন্তু আমাদের মাধ্যমে একটা লোক খুঁজে পাবেন না যে কমপ্লেন দিচ্ছে, এটা গ্যারান্টি দিতে পারি। কারণ আপনি কার মাধ্যমে যাচ্ছেন, তার মাধ্যমটা কি, আসলে সে কাজগুলো কি দিচ্ছে। আপনাকে বড় বড় কাজের স্বপ্ন দেখাইতেছে, অমুক শপিং মলে, অমুক শপে, অমুক গোডাউনে, এই যে আপনাদের স্বপ্ন দেখাচ্ছে, এই টাইপের কাজগুলো আসলে লাওসে হয় না। তারপর হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার ঝামেলা চলতেছে, যার কারণে লাওসে মনে করেন যে অনেকে এই ধরনের ভুকচুকুর কাজ নিয়ে যেতে চায়, যে পথে মনে করেন যে আটকায় দেয়, বা বাংলাদেশের পরে ঝামেলা করে, ওই জায়গায় ঝামেলা করে, এগুলো সকল কিছু আমাদের দায়িত্ব। আপনি এখান থেকে 100% বৈধভাবে সবকিছু কমপ্লিট করে তারপরে যাবেন। সো কাজের যে ধরনগুলো আছে আমি এগুলোকে বলে দিই। যে আপনার মনে করেন যে অনেকের প্রশ্ন থাকে, ভাই কাজ কি কি কাজ, ভাই শুধু মনে করেন যে কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো আছে এগুলোই, এগুলো ছাড়া অন্য কোনো কাজ হবে না। এর মধ্যে কি হতে পারে, আপনার জেনারেল যে ওয়ার্কারটা থাকে, জেনারেল ওয়ার্কার বলতে আপনার যে কোনো কাজের হেল্পার হতে পারে। যে আপনার একজন গাড়ি মেকানিক কাজ করতেছে, তার হেল্পার হিসেবে আপনাকে দিতে পারে। মনে করেন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তার হেল্পার হিসেবে আপনাকে দিতে পারে। সো এই যে হেল্পার টাইপের কাজগুলো থাকে যেগুলো, এগুলো হচ্ছে জেনারেল ওয়ার্কার। সো আপনারা জেনারেল ওয়ার্কার আপনারা ট্রাই করতে পারেন, এটা আপনাদের ইজিতে হয়ে যাবে। আর এখানে আপনাদের স্যালারিটা পড়তে পারে 4 থেকে $450 মতো। লাওসের প্রত্যেকটা স্যালারি আসে ডলার হিসাবে। সো আপনি বড় বড় কাজের স্বপ্ন দেখে যদি আসতে চান ভাই, মানে মানে আল্লাহর রহমতে, বলতে পারি আল্লাহর রহমতে বলতে ভাই, আমার মাধ্যমে হবে না। আপনি বড় বড় কাজের স্বপ্ন দেখে আসেন, আমার এখানে যে কাজগুলো আছে এটি, এর বাইরে কিছুই না। এরপরে কনস্ট্রাকশনের কিছু কাজ থাকে আমাদের মাঝে মাঝে, মনে করেন যে আপনার মেশন থাকে, প্লাস্টার মিস্ত্রি গুলো, মিস্ত্রি টেস্ত্রি এগুলো থাকে, টাইলস মিস্ত্রি থাকে। সো এক এক সময় এক এক থাকে, কিন্তু সব কনস্ট্রাকশন আন্ডারে। সো এখন তারপর হচ্ছে আপনার যে আরেকটা বড় ব্যাপার থাকে, সেটা হচ্ছে আপনার যদি গাড়ির মেকানিক হন, যে আপনি ডিজেলের যে ইঞ্জিন গুলো থাকে এগুলো মেকানিক আছেন, বা আপনার বড় বড় যে গাড়িগুলো থাকে কনস্ট্রাকশনের কাজ করে, এগুলো ঠিকঠাক করার এক্সপিরিয়েন্স আছে, ওই আপনার মনে করেন যে ভ্যাকুম মেশিন, তারপরে ডিগিং মেশিন, এই যে এগুলার যে আপনি যদি মেকানিক হন, আপনার জন্য ভালো সুযোগ সুবিধা আছে। এটা আপনার মোটামুটি স্যালারিটাও ভালো আছে, $600 থেকে $650 বা 700 পর্যন্ত অনেক সময় যায়। এর ভিতরে আপনাদের স্যালারিটা পড়ে থাকে, মোটামুটি ভালো একটা হ্যান্ডসাম স্যালারি হয়। তারপর আপনার ইলেকট্রিশিয়ান যদি আপনি হয়ে থাকেন, আপনার জন্য মোটামুটি ভালো একটা স্যালারি থাকবে। মানে দক্ষ কর্মীদের ক্ষেত্রে আপনাদের স্যালারিটা ভালো থাকে, $600 থেকে $700 পর্যন্ত যেতে পারে। 6 থেকে 650 নর্মালি হয়, আমরা বলতেছি যে এরকম হতে পারে, এটা ওভারটাইম ছাড়া। ওভারটাইম করলে সেটা আলাদা ব্যাপার। ডিউটি হচ্ছে কি আপনাদের নর্মালি থাকে 9 ঘন্টার মতো, এর মধ্যে 1 ঘন্টা হচ্ছে আপনার লাঞ্চ থাকবে। মানে টোটাল আপনার 9 ঘন্টা লাঞ্চ, লাঞ্চের 1 ঘন্টা, 8 ঘন্টা ডিউটি, টোটাল আপনার ডিউটি 9 ঘন্টা থাকে। আপনার থাকা খাওয়ার ব্যাপারটা অনেকে জানতে চাইবে, থাকা খাওয়া দুটোটাই কোম্পানির। থাকা খাওয়া, মেডিকেল ইন্স্যুরেন্স, আপনার এগুলো সব হচ্ছে কোম্পানির, ঠিক আছে। সো এই হচ্ছে কি আপনার ব্যাপার। আপনার লাওসে যেতে চাইলে ভাই, আপনার নানান বিধির লোক আছে, নানান ধরনের কাজ করে, সবাই একরকম না। আপনারা আগে দেখেন, শুনেন, বুঝেন, তারপরে। আমি বলতেছি না যে আমার কাছে আসতে হবে, আমার কাছে কাজ করতে হবে, আমি কাজের ধরনগুলো বোঝানোর চেষ্টা করছি এবং আপনাদের আইডিয়া দিছি। তো এখানে আপনাদের মোটামুটি খরচটা আমি যদি একটা মানে রাফ আইডিয়া দিই, কারণ এখানে খরচটা আপ ডাউন হয়, প্রাইসটা আপ ডাউন হতে পারে, টিকেটের প্রাইসিং এর ব্যাপার থেকে অন্যান্য ব্যাপার এটা আপ ডাউন। তো আমি রাফ আইডিয়া দিতে থাকি যে আপনাদের একটা 4 লাখের কাছাকাছি, বা 4 লাখের একটু বেশি বা একটু কম, বা এর ভিতরে আপনাদের খরচটা হবে।
ঠিক আছে, এরকম একটা বাজেট আপনাদের থাকতে হবে। 4 থেকে 4.5 লাখ টাকার ভিতরে একটা বাজেট যদি থাকে, এই লাওসটা হতে পারে আপনাদের জন্য একটা বেস্ট জায়গা। কারণ এখানে আপনি বৈধভাবে ওয়ার্ক পারমিট পাচ্ছেন, বৈধভাবে কাজ করতে পারতেছেন, স্যালারিটা মোটামুটি আপনার মিডল ইস্টের তুলনায় কোনো অংশে খারাপ না, ভালো স্যালারি। $400 থেকে $450 একবারে জেনারেল, যে একবারে নিম্নমানের ওয়ার্কার তারও $400 থেকে $450 যদি পড়ে, তাহলে মনে করেন বাংলা টাকার প্রায় 60,000 টাকার উপরে আসতেছে। সো সব মিলিয়ে জিলে আপনার থাকা খাওয়া কোম্পানি দিচ্ছে। সো এই থাকা খাওয়া কোম্পানি দিলে আপনার 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি, 9 ঘন্টার পরে যেটা করবেন এটা ওভার টাইমে চলে যাচ্ছে, মিলায় জিলে একটা হ্যান্ডসাম স্যালারি আসে। একটু অল্প খরচ বা মিডল বাজেটের ভিতরে যারা যেতে চান তাদের জন্য এটা খুব ভালো অপশন। কিন্তু ভালো কাজের প্রলোভনার ভিতরে পড়ে ভাই লাউসে যায় না, লাউসে না খেয়ে আছে বহুত লোক আছে, কাজ পাইতেছে না বহুত লোক আছে। আমরা যে বলি যে মানে একবারে যে ভালো বলতেছি সেজন্য সবই যে ভালো তা না, খারাপ আছে। আর আপনি খারাপ ভাবে যাবেন না ভালোভাবে যাবেন এটা আপনার ডিসিশন। এটা টোটালি আপনি আপনি কার মাধ্যমে যাবেন সেটাও আপনার ডিসিশন। আমি আপনাদের ইনফরমেশন দিচ্ছি, কাজ আমি টুকটাক করি। আর মানে এই না যে আপনারা আমার কাছে আসতে হবে ভাই, এমন কিছুই না। ইনফরমেশনটা নেন, বুঝেন, যেখানেই কাজ করেন বুঝা শুনা দেখা তারপরে যাবেন। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। আপনাদের অনেক ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছে, তার সাথে শেয়ার করতে পারেন। আরো আরেকটা মেইন ইম্পর্টেন্ট, আমাদের সাথে যোগাযোগ যদি করতে চান সেই ক্ষেত্রে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারেন। কল দিলে ভাই বেশিরভাগ সময় ধরা যায় না। সো সেক্ষেত্রে মনে করেন যে অনেকে আবার মন খারাপ করে যে ভাই ফোন দিয়ে ধরেন না কেন, ফোন নাম্বার দিয়েও কেন ধরেন না। ভাই আমি ফোন নাম্বারটা দিচ্ছি, এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে রাখতেছি, যে এখানে আমার ক্লায়েন্টরা শুধু মেসেজ করে। আর যদি আপনাদের যোগাযোগ ডাইরেক্ট দরকার সেক্ষেত্রে আমাদের অফিসার আসেন। আমাদের অফিস হচ্ছে মিরপুর 2, মিরপুরে আমাদের অফিস। সো আপনাদের জন্য আসতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে আসতে চাই ভাই, আমি অ্যাড্রেস দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, মিরপুর 2 আমাদের অফিস। মানে অ্যাড্রেসটা ওইভাবে ফুল বলি না, কারণ হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে আপনাদের এক্স্যাক্টলি লোকেশন আমরা বলে দিতে পারি যে এইভাবে এইভাবে অফিসটাতে আসবেন। সো এই জন্য ওইভাবে বলে দিচ্ছি। সো এই হচ্ছে ব্যাপার। তো কেমন লাগলো আজকের ভিডিওটা আমাদের কমেন্ট করে জানাবেন। আর যারা হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করতে চান তারাও মোস্ট ওয়েলকাম, আপনাদের কমেন্ট গুলো ভালো লাগে দেখতে। সো দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো টপিক, অন্য কোনো দেশ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।